কুরআন সত্য, বর্তমান আধুনিক বিজ্ঞানী তার প্রমাণ। বিসমিল্লাহির রহমানির রহিম। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। أولم يكف بربك أنه على كل شيء شهيد। আমি ওদের জন্য আমার নিদর্শনাবলী ব্যক্ত করব বিশ্বজগতে এবং ওদের নিজেদের মধ্যে, ফলে ওদের নিকট সুস্পষ্ট হয়ে উঠবে যে তা সত্য। এটা কি যথেষ্ট নয় যে তোমার প্রতিপালক সর্ববিষয়ে সম্যক অবহিত? এইমাত্র আমরা পবিত্র কোরআনের সূরা ফুসসিলাতের 53 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শনাবলী ব্যক্ত করার কথা বলেছেন, যাতে মানুষ তার নিদর্শনাবলী দর্শন করে তাদের নিজস্ব বিবেক, বুদ্ধি, জ্ঞান দ্বারা আল্লাহ তাআলার অস্তিত্ব, ক্ষমতা, তার একচ্ছত্র আধিপত্য এবং তিনি সবকিছুর সৃষ্টিকর্তা, নিয়ন্ত্রণকর্তা, একমাত্র প্রবল, প্রতাপশালী, মহাজ্ঞানী, সর্বময় ক্ষমতা সম্পন্ন প্রভু একথা বুঝতে পেরে সবাই যাতে মহান আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়ে এই ক্ষুদ্র জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরকালীন দীর্ঘ জীবনকে সুন্দর ও সুখী করতে পারে। মানুষকে আল্লাহ তার পথে আনার জন্য যুগে যুগে, জাতিতে জাতিতে, গোত্রে গোত্রে নবী ও রাসূলগণকে প্রেরণ করে মানুষকে তার পথে আহ্বান করেছেন। সাথে সাথে মানুষের দৃষ্টির, জ্ঞানের, বুদ্ধির, উপলব্ধির এবং অনুভূতির চতুর্দিকে তিনি তার সৃষ্টির কোটি কোটি নিদর্শন দিয়ে রেখেছেন, যাতে মানুষ তার এসব নিদর্শন চর্মচক্ষুতে চাক্ষুষ দর্শন করে নিজস্ব বিবেক দিয়ে বিবেচনা করে মহান আল্লাহ তাআলাকে একমাত্র প্রভু হিসেবে মেনে নিতে পারে। আর তাই মহান আল্লাহ তাআলা তার এই বাণীতে তিনি তার নিদর্শনাবলী কোথায় ব্যক্ত করবেন তা সংক্ষেপে জানিয়ে দিয়েছেন। তবে তার এই সংক্ষেপে বলা কথার মর্মার্থের গভীরতা, ব্যাপ্তিতা যে কত, সেটা সম্পূর্ণ ধারণা করাটা মানবজ্ঞান ও মস্তিষ্কের ধারণার বাইরেই বলা চলে। আমরা জানি বর্তমান আধুনিক বিজ্ঞান বহুলাংশে অনেক এগিয়েছে এবং বর্তমান মানুষের জীবনযাত্রায় এনেছে এক অভাবনীয় পরিবর্তন, যা কয়েক শতক পূর্বেও মানুষ কল্পনাও করতে পারেনি। ভিডিওর শুরুতে তেলাওয়াতকৃত আয়াতটিকে এক কথায় আকাশের চেয়ে বিশাল এক জ্ঞানের জগতে প্রবেশের সদর দরজার চাবি বলা চলে। মহান আল্লাহ তার এই বাণীতে তার নিদর্শনাবলী ব্যক্ত করার যে স্থান এবং বস্তুসমূহের কথা উল্লেখ করেছেন, তার ব্যাপারে বর্তমান বিজ্ঞানের আলোকে যতদূর জানা সম্ভব তা জানলেও একজন সুস্থ বিবেকবান মানুষ আল্লাহর কাছে নিজেকে সঁপে না দিয়ে কখনোই পারবে না। কেননা একটু আগেই বলা হয়েছে মহান আল্লাহর এই বাণী হলো আকাশের চেয়ে বিশাল জ্ঞানরাজ্যের এক চাবি, যা মহান প্রভু তার বান্দাদের দিয়েছেন এক অপার্থিব নিয়ামত হিসেবে। প্রিয় দর্শকবৃন্দ, আমি আজ অতি সংক্ষেপে আপনাদের এমন কিছু জানাতে যাচ্ছি যা হয়তো আপনারা জীবনে আগে কখনো জানেননি কিংবা শোনেননি। আর তাই এই সিরিজের পর্বগুলো হয়তো আপনার জ্ঞান ভাণ্ডারে যোগ করবে এমন কিছু তথ্য এবং জ্ঞান যা আপনি আপনার সমস্ত সম্পদের বিনিময়ে হারাতে চাইবেন না। আমি এই কথা কেন বললাম তার মর্মার্থ হয়তো এই মুহূর্তে উপলব্ধি হবে না। তাই এই সিরিজের সবগুলো এপিসোড মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার জন্য বিনীত অনুরোধের সাথে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। শয়তান লেগেই আছে আদম সন্তানের পিছে তার বাহিনী নিয়ে একটি মানুষের জন্ম থেকে মৃত্যু অবধি। যুগে যুগে মহান আল্লাহকে এবং তার এই বাণী তথা মহাগ্রন্থ আল কোরআনকে অসাড় প্রমাণ করতে অনেক অনেক শয়তানের দোসরের আবির্ভাব হয়েছিল। তবে তারা সবাই দিন শেষে ব্যর্থ হয়ে মুখ থুবড়ে পড়েছে। আল্লাহর বাণীকে কেউ কখনো মিথ্যা প্রতিপন্ন করতে পারেনি। যারাই তা চেয়েছে তাদের বেশিরভাগই আস্থা করে নিক্ষিপ্ত হয়ে ধ্বংস হয়েছে, বা অনেকেই কোরআনকে ভুল প্রমাণ করার চেষ্টা করতে গিয়ে কোরআনের অলৌকিকতায় মুগ্ধ হয়ে কোরআনের খাদেমে রূপান্তরিত হয়ে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়ে ধন্য হয়েছে। আসুন আমরা কোরআনের আলোকে বর্তমান বিজ্ঞানকে দর্শন করে বিজ্ঞানের প্রদত্ত তথ্যসমূহ কোরআনকেই সত্য এবং শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছে কিনা যাচাই করে দেখি। আগেই বলেছি, কোরআনের এই একটিমাত্র আয়াতকে বিশ্লেষণ করলে যে তথ্য বেরিয়ে আসবে তা যদি সুচারুরূপে সূক্ষ্মভাবে বর্ণনা করি, তাহলে তা আপনাদের সারা জীবন জানালেও শেষ হবে না। এটাই কোরআনের মুজিজা, এটাই মহান আল্লাহর অস্তিত্বের অনন্য নিদর্শন। যেহেতু মহান আল্লাহ তাআলা তার এই বাণীতে তার নিদর্শন ব্যক্ত করার ব্যাপারে স্থান ও বস্তুর কথা উল্লেখ করেছেন, সেহেতু আমরা সেভাবেই জানতে শুরু করব। তিনি তার এই বাণীতে বলেছেন,
তার নিদর্শন তিনি বিশ্বজগতে এবং মানুষের নিজেদের মধ্যে ব্যক্ত করবেন। এবং এই প্রশ্নও রেখেছেন, মানুষের প্রতিপালক যে সর্ববিষয়ে সম্যক অবহিত, সে ব্যাপারে এই নিদর্শনগুলো কি যথেষ্ট নয় কি? আসুন বিজ্ঞানের ঘরে নিয়ে গিয়ে এই বিষয়গুলো যাচাই করি। যেহেতু মহান আল্লাহ তার নিদর্শনের ব্যাপারে বিশ্বজগতের কথা আগেই এনেছেন, আমরা বর্তমান আধুনিক বিজ্ঞানের গবেষণালব্ধ অর্জিত তথ্য থেকে বিশদভাবে আমাদের সবার প্রিয় আবাসস্থল এই পৃথিবী থেকে শুরু করে পুরো মহাবিশ্ব জগতের তথ্যসমূহ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের এই সুন্দর পৃথিবী আমাদের আবাসভূমি, আবাসস্থল। আমরা আল্লাহর কাছে প্রতিনিয়ত শুকরিয়া জানাই যে তিনি আমাদের বসবাস করার জন্য অসংখ্য রূপ, গুণ ও সৌন্দর্যে বিমুগ্ধ হওয়ার মতো করে তিনি আমাদের এই পৃথিবীকে আমাদের জন্য সৃষ্টি করেছেন। আমাদের এই পৃথিবী সূর্য নামের নক্ষত্রের আওতাধীন একটি ছোট গ্রহ, যেটি সূর্যের চারিদিকে স্থিত তার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে থাকে। আর আমাদের সূর্যের অবস্থান আমাদের সৌরজগতের কেন্দ্রতে। এই সূর্য আমাদের পৃথিবীর চাইতে প্রায় 13 লক্ষ গুণ বড়। প্রিয় দর্শক, একবার কল্পনা করুন তো, সূর্যের মাঝখানে যদি আমাদের পৃথিবীকে দেওয়া হয়, তাহলে আমাদের পৃথিবীর অস্তিত্বকে কি খুঁজে পাওয়া যাবে? 13 লক্ষ পৃথিবীকে যদি এক জায়গায় জড়ো করা হয়, তবে আমাদের সূর্যের সমান হবে। তাহলে একবার কি ভেবে দেখেছেন এই সূর্যের স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত ক্ষমতাধর? এই সূর্যের ব্যাস হচ্ছে প্রায় 86 লক্ষ মাইল এবং এই সূর্য আমাদের পৃথিবী থেকে 14,96,00,000 অর্থাৎ প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে। সূর্য এবং পৃথিবীর এই দূরত্বটাই কেমন জানি পিলে চমকানোর মতোই। আমাদের এই সূর্যের উপরিভাগের তাপমাত্রা হচ্ছে প্রায় 5000 ডিগ্রি সেলসিয়াস, যেখানে সামান্য 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোদে আমরা ছটপট করি। 40 ডিগ্রির বেশি তাপমাত্রায় গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে মানুষ এবং প্রাণীকুলের প্রাণ হয় উষ্ণাগত। আর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি টকবগিয়ে ফুটতে থাকে। সেখানে আমাদের সূর্যের উপরিভাগের তাপমাত্রা 5000 ডিগ্রি সেলসিয়াস এবং সূর্যের কেন্দ্রের তাপমাত্রা হচ্ছে 1 কোটি ডিগ্রি সেলসিয়াসের উপরে। সূর্যের কেন্দ্রে হাইড্রোজেন ও হিলিয়ামের অণু চেইন টু চেইন রিঅ্যাকশন বিক্রিয়ার মাধ্যমে আলোতে রূপান্তরিত হয়ে বেরিয়ে এসে এই সৌরজগতের সমস্ত এলাকাকে আলোকিত করে রেখেছে। যেখানে প্রায় 15 কোটি কিলোমিটার দূর থেকে আসা সূর্যের আলো প্রয়োজনের তুলনায় সামান্য কয়েক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হয়ে 40-42 ডিগ্রিতে পৌঁছলেই গ্রীষ্মের প্রচণ্ড গরমে আমরা হাঁপিয়ে উঠি। সেখানে সূর্যের উপরিভাগের 5000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি কোনো মহাজাগতিক বস্তু পড়লে কী অবস্থা হবে, বা এই পৃথিবী থেকে আমি আপনি যদি অথবা কোনো বস্তু বা প্রাণী সেখানে পড়ে যায়, তবে কি হবে তা কি ধারণা করতে পারছেন? শুধু এটুকুই বলা যায় যে 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে আমরা ভেনিশ হয়ে যাব। আর সূর্যের কেন্দ্রের কোটি ডিগ্রি সেলসিয়াসের কথা না হয় নাই বললাম। এই সূর্যের স্রষ্টা মহান আল্লাহ পবিত্র কোরআনের বহু জায়গায় সূর্যের বিভিন্ন বিষয়ে বিভিন্ন কথা উল্লেখ করেছেন। সূর্যের এই ব্যাপক তেজস্ক্রিয়তার কথা তিনি মানুষকে জানিয়ে দিয়েছেন, যাতে মানুষ গবেষণা করতে পারে। পবিত্র কোরআনে তিনি বলেছেন, তিনি সূর্যকে করেছেন তেজস্কর ও চন্দ্রকে করেছেন জ্যোতির্ময় এবং তাদের অবস্থানসমূহ নির্দিষ্ট করে দিয়েছেন, যেন তোমরা বছরের গণনা ও সময়ের হিসাব ঠিক মতো জানতে পারো। আল্লাহ এসব নিরর্থক সৃষ্টি করেননি, জ্ঞানীদের জন্যই আল্লাহ এসব নিদর্শন প্রকাশ করে থাকেন। সূর্যের এই উপরের ও কেন্দ্রের অকল্পনীয় ভয়াবহ তেজস্ক্রিয়তার কথা একবার ভাবুন। এই মহাকাশের কোটি কোটি নক্ষত্রের মাঝে আমাদের সূর্য অতি সামান্য, অতি সাধারণ ও অতি নগণ্য একটি 3rd জেনারেশন স্টার বা 3য় প্রজন্মের নক্ষত্র মাত্র। সূর্য প্রতি সেকেন্ডে 62 কোটি মেট্রিক টন হাইড্রোজেন পুড়ে আলো উৎপন্ন করে। সূর্যের বর্তমান বয়স 460 কোটি বছর। এতে যত হাইড্রোজেন মজুদ আছে তা দিয়ে আরও প্রায় 500 কোটি বছর পর্যন্ত সূর্য আলো বিতরণ করে যাবে। বর্তমান বিজ্ঞান অনেক সাধনা ও গবেষণা করে এই তত্ত্ব জানিয়েছে। যদি এই সূর্যের উত্তাপ, তেজস্ক্রিয়তা, পুড়িয়ে ফেলার বা দহন ক্ষমতা এতই তীব্র হয়, তবে মহান আল্লাহ অপরাধীদের জন্য জাহান্নামে যে আগুন তৈরি করে রেখেছেন তার কঠোরতা কেমন হবে একবার ভাবুন তো। আর তাই তো পবিত্র কোরআনে তিনি বলেন, ভয় করো সেই আগুনকে যা কাফিরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে।
আমরা তো মাত্র 60-70 বছরের হায়াত নিয়ে এই পৃথিবীতে এসে আল্লাহ তাআলার কত শত নাফরমানিতে লিপ্ত আছি। আমাদের এই পৃথিবীতে আসার মূল উদ্দেশ্যই আমরা ভুলে গিয়ে পৃথিবীর চাকচিক্যে বিমুগ্ধ হয়ে এবং আমাদের নিজেদের লোভ, লালসা, রিপু ও তাড়নার গোলাম হয়ে নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে খাঁটি অমানুষে পরিণত হই। আমরাই আমাদের প্রতি জুলুম করি, সবলরা দুর্বলদের উপর নিপীড়ন করি, নিজেদের স্বার্থের জন্য অন্যজনকে সর্বশান্ত করে দিই। ছি, আমরাই সেই মানুষ যারা নাকি আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা। আমাদের তিলমাত্র সময় নেই যেন সেই মহান প্রভুকে স্মরণ করার। আমাদের মনে রাখার কোনো দরকার নেই যেন হারাম হালাল কি, বৈধ ও অবৈধের মধ্যে পার্থক্যটাই বা কি। আমরা যে এখানে মাত্র সামান্য সময়ের অতিথি তা বিলকুল আমাদের সেন্সে নেই। আমরা ভুলে যাই যে আমরা অস্থায়ী। মহান আল্লাহ আমাদের একটি জীবন ব্যবস্থা সহ পরীক্ষার জন্যই এই পৃথিবীতে পাঠিয়েছেন কিছু সময়ের জন্য, এবং তার কোটি কোটি নিদর্শন দিয়ে রেখেছেন যেন আমরা তা নিয়ে ভাবি আর পথভ্রষ্ট না হই। কিন্তু আমরা সেগুলোর ব্যাপারে সম্পূর্ণই উদাসীন। নিজেদের ব্যক্তিগত কাজ, সংসার, ব্যবসা বাণিজ্য বা টাকা উপার্জনের জন্য আমরা দিন রাত এত ব্যস্ত থাকি যে আমাদের একদণ্ড সময় নেই যেন ভালো মন্দের হিসাব করে চলা। আমি নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করে একথা বলিনি। আপনারা সবাই নিজ নিজ বিবেক দিয়ে বিবেচনা করে দেখুন এই পর্যায়ে আপনি পড়েন কিনা। তবে বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই কথা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু অবশ্যই আল্লাহ তাআলার খাস সালেহীন খাঁটি বান্দারাও আছেন এই পৃথিবীতে। তারা আছেন বলেই এত অনাচারের পরেও আল্লাহ মানব জাতিকে ধ্বংস করছেন না হয়তো। মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। প্রিয় দর্শক, আমরা আমাদের মূল বিষয় থেকে মোটেও সরে যাইনি। আমরা আল্লাহর নিদর্শন সমূহ নিয়ে আলোচনা করছি যাতে মহান ও সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলার এই সব নিদর্শনকে দেখে আমরা সাবধান হতে পারি এবং মহান প্রভুকে প্রকৃতভাবে ভয় করার মতো ভয় করতে পারি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাই মানুষকে আহ্বান করেছেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। তিনি তোমাদের আচরণ সংশোধন ও পাপসমূহ ক্ষমা করে দেবেন। যে আল্লাহ তার রাসূলের আনুগত্য প্রকাশ করবে সে অবশ্যই মহাসাফল্য অর্জন করবে। আমরা আলোচনা করেছি সূরা ফুসসিলাতের 53 নম্বর আয়াতের বিষয়বস্তু নিয়ে, যেখানে মহান আল্লাহ তাআলা তার নিদর্শন সমূহ মহাবিশ্বে এবং মানুষের নিজেদের মধ্যে ব্যক্ত করার কথা বলেছেন। প্রাথমিকভাবে আমরা মহাবিশ্ব নিয়ে জানতে শুরু করে আমাদের নক্ষত্র সূর্যের ব্যাপারে সংক্ষিপ্ত তথ্য জানলাম মাত্র, এবং এতে আমরা বিবেকবান মানুষ যারা আছি নিশ্চয়ই তাদের মনের বন্ধ দরজা খুলতে শুরু করেছে, আর হয়তোবা মহান প্রভুর নিকট আমাদের শির অবনত হয়ে আসছে। কত মহান সেই আল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমরা সবেমাত্র শুরু করেছি, আমাদের যেতে হবে আরো অনেক দূর। বিস্ময়ে বিমূঢ় হওয়ার মতো আরো অনেক তথ্য জানার ও জ্ঞান অর্জনের বাকি আছে অনেক কারণ। তবে হ্যাঁ, পূর্ব থেকে যারা এসব বিষয়ে জেনেছেন তারা ব্যতীত। পরবর্তীতে আমরা হাসরের একদিন সমান পৃথিবীর 50,000 বছর কিভাবে সম্ভব, এই পর্বের মাধ্যমে হাসরের ময়দানের দিনের এই দীর্ঘ প্রশস্ততার ব্যাপারে বৈজ্ঞানিক যুক্তি উপস্থাপনের মাধ্যমে সূর্যের পরে আমাদের সৌরজগতের অন্যান্য গ্রহসমূহ যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন ও প্লুটোর আলাদা আলাদা আহ্নিক গতি ও অক্ষীয় গতির ভিন্নতা ও তাদের স্থানীয় সময়ের দিন ও বছরের তারতম্যতার মাধ্যমে হাসরের ময়দানের দীর্ঘ সময়ের একটি ব্যাখ্যা বিশদভাবে জানার চেষ্টা করব বর্তমান বিজ্ঞানের আলোকে, এবং এসবের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উদ্দেশ্যে কি বলেছেন তাও জানব। আমাদের এই চ্যানেলের প্রত্যেক ভিডিওই প্রকৃত দর্শকদের জন্য অনেক মূল্যবান যদি তারা বিষয়গুলো যথাযথ উপলব্ধি করতে পারেন। তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী পর্ব আসার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারি। যতটুকু জেনেছি তা যথাযথভাবে উপলব্ধি করে মহান আল্লাহর কাছে নিজেদের সঁপে দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহু খাইরান।